ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এক্স ব্যাংকার, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের দেশের অনেক পর্দানশীল মা বোন রয়েছে যারা নিজের ফেসটাকে অন্য কোনো পুরুষের সামনে ওপেন করে না, এক্সপোজ করে না বা তাদেরকে দেখাতে চায় না। এই জন্য তারা অনেক সময় ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন থাকলেও তারা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারে না বা করে না, কেননা তারা যেহেতু ব্যাংকারকে তার ফেসটা দেখাবে না, তারা হয়তো বোরকা পরে বা বিভিন্নভাবে মুসলিম মেয়েরা বা মা বোনেরা যারা অতি পর্দাশীল বা পর্দা পালন করে তারা এই তাদের ফেসটা অন্য পুরুষকে বা পরপুরুষকে দেখাতে হবে, এই জন্য তারা অ্যাকাউন্ট ওপেন করতে চায় না বা করতে পারে না। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওতে একটা সুন্দর সলিউশন দেব এ সকল মা বোনেরা কিভাবে তাদের পর্দার বরখলাপ না করে বা পর পুরুষকে বা ব্যাংকারকে তার চেহারা না দেখে তার নাম অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো চলুন যাই বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনাতে। প্রিয় বন্ধুরা, যখন কোনো পর্দানশীল বা মুসলিম ধর্মরীতির মতে যারা বোরকা পরে নিজেকে পরপুরুষের থেকে মানে পর্দার মধ্যে রাখে, পরপুরুষকে যারা চেহারা দেখাতে চায় না, তারা যখন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন, তাদের অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে ওই ব্যাংকের একজন মহিলা অফিসারের সামনে ব্যাংকের একটা পরিপাটি সুন্দর রুমে তার চেহারাটা ওই মহিলা অফিসারের সামনে এক্সপোজ করবে। এটা হতে পারে ব্যাংকের কোনো কমন রুম বা ব্যাংকের কোনো এক্সট্রা গেস্ট রুম। স্বাভাবিকভাবে এই রুমটা ম্যানেজারের রুম হিসেবে ব্যবহার করা হয়, তবে ম্যানেজার যদি পুরুষ হয় তখন ম্যানেজার বেরিয়ে যাবে। ওই রুমে শুধুমাত্র ব্যাংকের একজন মহিলা কর্মকর্তা এবং ওই পর্দানশীল নারী থাকবেন, এবং ওই পর্দানশীল নারী শুধুমাত্র তার মুখটা ওই মহিলা অফিসারের সামনে খুলবেন এবং ওই মহিলা অফিসার তার মুখ দেখবে এবং তার যে ফটো দিয়েছে ওই ফটোটার সাথে মিলাবে। তবে ওই পর্দানশীল মা বা বোনের ফটোটা কিন্তু অবশ্যই মুখমণ্ডল খোলা রেখে তুলতে হবে এবং ফটোটা কিন্তু মুখ ঢেকে তুলতে হবে না। তখন এই মহিলা অফিসার তার শুধুমাত্র মুখমণ্ডল দেখবে, দেখে যখন দেখবে তার যে ফটো এবং তার মুখমণ্ডল আইডেন্টিফাই করবে যে একই পার্সন, তখন এই মহিলা অফিসার তার ছবির পিছনে এই ওই মহিলা অফিসারের নাম লিখবে, নাম লিখে ওই মহিলা অফিসারের একটা সিগনেচার নেবে, সাথে এই পর্দানশীল মহিলার মুখমণ্ডল দেখে তার ছবিটা ভেরিফাই করার জন্য এই মহিলা ব্যাংক অফিসার ওই পর্দানশীল মা বা বোনের ছবির পিছনে সিগনেচার করে ভেরিফাই করে দেবে, যেটা জাস্টিফাই করবে যে এই পিকচারটা এই মহিলা অফিসার এই পর্দানশীল মা বা বোনের চেহারা দেখে স্যাটিসফাইড হয়েছে যে এই পিকচারটা এই পর্দানশীল মা বা বোনের। এরপর ওই মা বা বোন তার এরপর ওই পর্দানশীল মহিলা তার মুখটা আবার পর্দায় ঢেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং অফিসার যদি পুরুষ হয় তার সামনে পর্দা করে আসবে। ওই পর্দানশীল মহিলার যাবতীয় ডকুমেন্ট নিয়ে এই পুরুষ অ্যাকাউন্ট ওপেনিং অফিসার তখন তার অন্যান্য ডকুমেন্ট নিয়ে তার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করে তার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে দেবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে যে যে ডকুমেন্ট লাগে একটা পর্দানশীল মহিলা বা মা বোনকে তার নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে ঠিক সেই সেম ডকুমেন্টগুলোই ব্যাংকে সাবমিট করতে হবে। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং অফিসার অনেক সময় অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে ওই পর্দানশীল মহিলার যে সিগনেচার দরকার হয়, সাধারণত একটা সেভিংস অ্যাকাউন্ট ফর্মে একই রকমের 3টা সিগনেচার দিতে হয়। এই 3টা সিগনেচার ওই পুরুষ অফিসারের সামনে করতে হয় বা চাইলে সে ওই মহিলা অফিসারের সামনেও করতে পারে। তবে ওই পুরুষ অফিসার বা যে কোনো ব্যাংকের পুরুষ অফিসার ওই মহিলার মুখমণ্ডল দেখার দাবি করতে পারবে না এবং কখনোই সে বলতে পারবে না যে আমাদেরকে আপনার মুখমণ্ডল দেখান। কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে অবশ্যই কোনো না কোনো ব্যাংকের অফিসারকে অ্যাকাউন্ট ওপেন করার দিন হলেও কোনো পর্দানশীল নারীকে তার চেহারা দেখাতে হয়, তবে সেটা কোনো পুরুষ অফিসার দেখবে এমন না, ওই ব্যাংকের মহিলা অফিসারকে দেখাবে, যে প্রসিডিউরটা আমি আপনাদেরকে বললাম। ঠিক এভাবে একটা পর্দানশীল নারী চাইলে তার চেহারাটা শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনিং এর দিন দেখে তারপরে তার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারে। পরবর্তীতে সে অ্যাকাউন্ট ওপেনিং এ যে সিগনেচার দিয়েছে সেই সিগনেচার দিয়ে তার অ্যাকাউন্ট অ্যাজ ইউজুয়াল ভাবে সে নিয়মিত ভাবে সে এটা পরিচালনা করতে পারে, তখন আর তার চেহারা দেখার প্রয়োজন হবে না। ডিয়ার ভিউয়ার্স, অ্যাকাউন্ট ওপেনিং করার পরে বিভিন্ন কারণে
যদি ব্যাংকাররা কখন মনে করে যে পর্দানশীল মহিলার বোরকা খুলে তার মুখ দেখার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কোনো পুরুষ অফিসার বলতে পারবে না যে আপনার চেহারাটা আমাকে দেখান। এবং এটা যদি বলে তাহলে এটা বর্তমান বা এক্সিস্টিং ব্যাংকিং যে নর্মস বা প্র্যাকটিস রয়েছে সেটার ভায়োলেশন হবে এবং এটা একটা নৈতিকভাবে অন্যায় হবে। যদি ওই মহিলার চেহারা দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওই ব্যাংকের মহিলা কর্মকর্তা বা মহিলা অফিসার দেখবে এবং সেই তখন সার্টিফাই করবে যে হ্যাঁ এই মহিলাটা ঠিক আছে। তাহলে বন্ধুরা, আপনারা যখন আপনার পর্দানশীল মা বা বোনের নামে কোনো অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন হবে, অথবা আপনি যদি পর্দানশীল মহিলা হন, আপনার নামে যদি কোনো অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন হয়, তাহলে কিভাবে আপনি পর্দা রক্ষা করে আপনার মুখ বা আপনার চেহারা অন্য কোনো পরপুরুষকে না দেখেও আপনি আপনার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আশা করি সেই ধারণা আপনি পেয়েছেন, আর আপনি এরপর থেকে নিয়মিত ব্যাংকিং কার্যক্রমের সুবিধা নিতে পারবেন। তো সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রবলেম আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি সাধ্যমতো আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, এরকম নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।